অনেকেই আসলে গরিব মেকআপ বলে, আমরা বাসের সুপারভাইজার দিয়ে ঢাকা থেকে, আর গলায় মালা আলাদা হচ্ছে মেল, একদম হ্যাঁ পিওর জোড়া। আপনার আগে ডিম বাচ্চা করানো, একটু ভিন্ন ভিন্ন মনে হচ্ছে ভাইয়া, কালার ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। মানে আপনার গত বছরের আপনারা ছোট বাচ্চাগুলা অনেকে ব্যবসা করেন, ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আমরা যে বাচ্চা পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। কিভাবে দেখো ভাই? জি ভাই, একজোড়া সুন্দর টিয়া পাখি দেখতে পাচ্ছি ভাই, সবুজ। এটা হচ্ছে রিং নেক টিয়া পাখি। এর বয়স হচ্ছে ভাই আপনার 3.5 বছর উপরে। যেটা আপনার ওই গলায় মালা নাই, এটা হচ্ছে ফিমেল, আর গলায় মালা আলাদা হচ্ছে মেল। একদম 100% বন্ডিং জোড়া। তারা অনেকদিন যাবত ভালো মানের প্যারেন্টস খুঁজে পাচ্ছিলেন না, একদম গ্যারান্টি সহকারে প্যারেন্টস আছেন, তারা এই জোড়াটা নিতে পারেন। আপনি এই জোড়া মনে ফাইট দেখা যাচ্ছে নাকি? সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জোড়া থেকে কিন্তু ভাই আপনার হলুদ যে বাচ্চা পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। কিভাবে? এটা কি স্কিন দেওয়া আছে নাকি? মানে এটা হলুদের সাথে ক্রসিং করা হয়েছে নাকি ভাই? হ্যাঁ, আপনার হলুদের সাথে ক্রসিং করে তো আপনার পাইটটা হয়েছে। যদি আপনি সবুজ সবুজ হতো তাহলে তো পাইট হইতো না। মানে হলুদ কালার, দর্শক আপনার হলুদ কালার যে পাখিটা শরীরে দেখতে পাচ্ছেন, এটা একটা ফিমেলটা পাইট। মানে আপনি এটা ব্রিড করলে আপনার মোটামুটি 100% আপনার হলুদ বাচ্চা পাবেন। আর একটা হলুদ বাচ্চার দাম কিন্তু ভাই 13 থেকে 14,000 টাকা এক পিস মার্কেট। মানে হলুদ পাখি বা হলুদ বাচ্চা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই না? জি, আপনি একটা বিষয় দেখেন, যদি বন্ডিং জোড়া না হতো কিন্তু এত ক্লোজলি রয়েছে, কোনো কামড়াকামড়ি, কোনো মানে আক্রমণাত্মক ভাব কোনো কিছু কিন্তু নাই। এগুলো প্রাইস কেমন চাচ্ছেন ভাই? এটা প্রাইস আপনি চ্যানেলের পক্ষ থেকে 6,500 টাকা চাচ্ছি। তবে যারা আপনি চ্যানেলের পক্ষ থেকে আসবে সেটা সম্মান করবো ইনশাল্লাহ। তাহলে একদম কত বলছিল? একদম বলবেন না, আস্কিং প্রাইস দিচ্ছেন তাই তো? জি, আস্কিং প্রাইস 6,500 টাকা। একটা লাভবার দেখতে পাচ্ছি ভাই, এটা কি রোজি অপালাইন নাকি ভাই? জি ভাই, রোজি অপারের ভিতরে একদম পিওর জোড়া আছে নাকি একটা? হ্যাঁ, এটা পিওর জোড়া। আপনার আগে ডিম বাচ্চা করানো 2 বার এবং 100% লোকাল ব্রিডের ভাই, সুস্থ সবল পাখি। এবং এই পাখিগুলোর কালার মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর। আগে কি ডিম বাচ্চা করছে? হ্যাঁ, আগে 2 বার ডিম বাচ্চা করানো ভাই। 2 বার ডিম বাচ্চা করে না? জি জি। সেল দিবেন? হ্যাঁ, এটা বিক্রি হবে। আপনার যাদের লাগবে, আপনারা 100% বন্ডিং যারা চাচ্ছেন যে নিয়ে ডিম বাচ্চা করবেন, তাদের জন্য এই জোড়াটা একদম বেস্ট চয়েস। এখন ক্যামেরার সামনে যেটা আসতেছে মানে এখন আপনার ডালে এটা হচ্ছে মেল, আর একদম কোণে যেটা ওটা হচ্ছে ফিমেল ভাই। মানে ওই যে রোজি যেটা একদম কালারে, আর এটা তো অলিভ কালার। জি জি, রোজি যেটা ওইটা আপনার ফিমেল না, আর অলিভ কালারটা মেল পাখি। 100% তো ডিম বাচ্চা একদম করবে। 100% যদি ডিম বাচ্চা না করে তখন কি এক্সটেন্সিভ সিস্টেম? ভাই যদি ডিম বাচ্চা না করে, ঠিক আছে, উনি যে আমার খামারে এসে পাখি দিয়ে যাবে, ওনার যাতায়াত ভাড়া, আসা যাওয়ার ভাড়া সহ একদম আপনার যে কোনো পাখি সে আমার কাছে অ্যাক্সেস করে নিতে পারবে। অ্যাক্সেস করে নিতে পারবে না? প্রাইস কত হচ্ছে ভাই? এর প্রাইস আছে আপনার 4,500 টাকা ভাই। 4,500 টাকা ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস, এটা একদম 100% ফিক্সড প্রাইস ভাই। জি ভাই, সুন্দর একটি চন্দনা, মাশাআল্লাহ, সাইজে কালারে অপরূপ। জি জি, মাশাআল্লাহ। এটা ভাই মানে আপনার গত বছরের পাখি, এটা এখনো মালা আসে নাই, আশা করা যাচ্ছে মালা হবে। সেল হওয়ার সম্ভাবনা আছে? জি জি, ভাই চন্দনা পাখি তো আসলে ভাই আপনার মালা আসতে একটু সময় লাগে, 2-2.5 বছরের মতো সময় লাগে। আর পাখিটার সাইজ দেখেন ভাই, আপনার ক্যামেরায় কিন্তু জায়গা হচ্ছে না কাশম ভাই। একদম দেখেন লেজ, দেখেন বিশাল বড় লেজ এবং বিগ সাইজের, একদম আপনার মেকাও পাখির মতো। এবং ঠোঁটটা একটু দেখান একবার। অনেকে আসলে গরিবের মেকাও বলে, অনেকেই আসলে গরিব মেকাও বলে, গরিবের। আবার ঠোঁটটা কিন্তু অনেকে মনে করবে অনেক কালার করছে নাকি। দেখছেন এটা গর্জনটা দেখছেন ভাই, ঠোঁটটা মনে করবেন যে অনেকে কালার করা, কিন্তু আসলে না। আসলে আপনার নতুন আসছেন, তবে এটার জন্য আপনাকে দেখে একটু ভয় পাচ্ছে। এটা মেল না ফিমেল? এটা আশা করা যাচ্ছে পুরুষ হবে ভাই। আর ওই দেখেন পায়ে কিন্তু ভাই আপনার রিং পরানো আছে। পায়ে রিং দেখছি, কিন্তু এটা তো টেম নষ্ট হয়ে গেছে নাকি? টেমটা আসলে ভাই টেম এখন আপনারা সময় দিলে টেম করতে পারবেন, তবে আপনার এটা হাফ টেম অবস্থায় আছে ভাই। ভাই সাইজ কিন্তু বিগ সাইজ, মাশাআল্লাহ, একদম বিগ সাইজ, মাশাআল্লাহ, অনেক বড় সাইজের। বড় সাইজের পাখি। এটা বয়সটা 1 বছর পূর্ণ হয় নাই এখনো না? না, এটা আপনার বয়স হচ্ছে 13 থেকে 14 মানে 14 মাসের মতো হবে। 13 থেকে 14 মাস। কত আছেন এটা? এটা চাওয়া দাম হচ্ছে 13,500 টাকা। যারা নিবেন ফিক্স 13,000 টাকা রাখা যাবে। একদম 13,000 টাকা। আর কম হবে না ভাই? না ভাই, সামথিং কোনো অপশন নাই, কম করার কোনো অপশন নাই। যারা এসে নেবেন তাদের জন্য আমি কিছুটা সম্মান করব। সাইজ আর কালার দর্শক দেখতে পাচ্ছেন, আসলে একদম বিগ সাইজ, একদম বিগ সাইজ পাখি। তো আপনারা অনেকেই বলেন যে আসলে এটা গরিবের মেকাও পাখি। তো আপনাদের এই গরিবের মেকাও পাখির যে আপনাদের পছন্দ হয়, আশা করি দীপু ভাইয়ের সাথে কথা বলে এই পাখিটা সংগ্রহ করতে পারেন। দীপু ভাই, জি ভাই, আপনাদের এটা যদি মেল হয়ে যায় বা ফিমেল হয়ে যায়, মানে এটা এখনো তো বোঝা যাচ্ছে না, তাই না, ছেলেরা বা মেয়ে হবে। তো যদি কোনো কারণে একজন একটা ছেলের প্রয়োজন হয় বা মেয়ের প্রয়োজন হয় এটার সাথে জোড়া দেওয়ার জন্য, যদি আপনারা যদি মনে করেন আপনি এটা মোটামুটি 95% মেল, তবু যদি আপনার কোনো মানে ডিস্টেন্স কোনো হয়ে যায় আর কি, মানে মিস্টেক হয়ে যায়,
আপনার আমার কাছে যদি পরে বলেন যে ভাই আমার একটা মেল দেন একটা ফিমেল দেন, তখন আমি আপনাকে জোড়া মিলিয়ে দিতে পারবো, সমস্যা। জোড়া মিলিয়ে দিবেন তাই তো? জি জি 4 পিস একসাথে। জি জি ভাই, এটা হচ্ছে আপনার দুইটা তুতা পাখি আছে, কালার তো একটু দুইটা ভিন্ন টিয়া মনে পাখি হচ্ছে আছে। ভাইয়া, হ্যাঁ কালার একটু ভিন্ন ভিন্ন মনে হচ্ছে ভাইয়া। কালার ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো হচ্ছে হলুদ আপনার- দেখা যাচ্ছে এটা একটু। হলুদ, এটা হচ্ছে তুতা পাখি। এই তুতা পাখিগুলো কিন্তু ভাই অনেক ধরনের কালার হয়, এটা তোতা পাখি না? মানে 6টা থেকে 7টা কালার হয়। মানে তোতা পাখি এই অনেকে দেখেন। রংধনুর কালার বলে। জি এই দেখছেন, আর তুতার আপনার ডাকটা কিন্তু থাকবে হচ্ছে আপনি একটু মানে মোটা, একটু প্যাক প্যাক করবে। এক প্যাক না? আর আর এই যে টিয়া টিয়া কিন্তু একটু চিকচিক করবে, দেখে চিকচিক করতেছে কিন্তু। এই যে মাথার শেপে কালো দেখা আর যাচ্ছে না? মাথার শেপটা মোটা আছে, আর টিয়ার শেপটা একটু চিকন থাকবে। তোতাগুলো কত করবে? তুতাগুলো 2500 টাকা, রিং নেক টিয়া ওগুলো চাচ্ছি হচ্ছে তাহলে 24 ঘন্টার মধ্যে আসবে মাত্র 3000 টাকা। মানে টিয়াগুলো পড়বে 3000। সরি, টিয়া গুলো পড়বে পার পিস 3000 টাকা, তুতা গুলো পড়বে 2500 টাকা পার পিস। আর ওই যে বলছিলেন যে টিয়ার এটা বাবা মা আছে, টিয়ার দুটোটা এটা বাবা মা আপনাকে দেখায় আসেন। দেখো ভাই। অনেকে আছেন যে আপনারা ছোট বাচ্চাগুলা, অনেকে ব্যবসা করেন, চাকরি করেন, বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করেন, যে হ্যান্ড ফিট করার সময় নেই, যে আমি রানিং হচ্ছে আপনার টিয়া পাখি পালবো। এই টিয়া পাখি নিজেদের বাচ্চা নিজেরাই মনে করেন আপনার খাওয়া দাওয়া বড় করবে এবং খাঁচায় রাখবো, পাখি ডাকাডাকি করবে, দেখতে সুন্দর লাগবে। তাদের জন্য কিন্তু এই টিয়া পাখির মানে বাপ মাও কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে? যে বলছিলেন যে ওই যে টিয়া পাখি দেখেছিলেন একটু আগে, অনেকে বলছিলেন যে- ভাববেন যে ওই ওই কি দুইটা বাচ্চার বাপ মা নাকি এটা, মানে সেটা কিন্তু না। এই পাখিটা এখন আপনার ব্রিডিং করে নাই, 1-1.5 মাসের ভিতরে আপনার আশা করা যাচ্ছে ব্রিডিং আপনারা করাইতে পারবেন আর কি। মানে সামনে বিট করাতে পারবে তাই তো? সামনে ব্রিডিং করাইতে পারবেন। জি জি। এগুলো প্রাইস কেমন করবে? এটা প্রাইস আছে আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন মাত্র 5,500 টাকা। তবে আপনার চ্যানেল যারা চ্যানেলের পক্ষ থেকে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে, মাত্র 5,000 টাকা রাখা হয়েছিল। মাত্র 5000 টাকা। জি জি। এটা এটা নিয়ে আর কতদিন পরে ভাই বিট করতে পারবে? এটা মেটিং করতেছেন, ব্রিডিং কোর্সটাও আপনার কমপ্লিট করে রাখছি। Breeding আশা course করা complete? যাচ্ছে 20-25 দিনের ভিতরে এটা ডিমে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে টিয়া পাখি নিয়ে বিট করতে চাচ্ছে, দাদা খাঁচার সাইজটা অনেকে জানে না, খাঁচার সাইজ কেমন হলে ভালো আপনার হয়? টিয়া পাখি এক কথা যত বড় খাঁচা দিতে পারেন তত সে ব্রিডিংটা আপনি তাড়াতাড়ি সাকসেস আনতে পারবে। তাহলে আপনি আর সর্বনিম্ন হচ্ছে আপনারা যদি 1836 খাঁচায় দেন এটা সবচেয়ে মানে বেটার হয় আর কি। 1836 নাকি 24, 48 দিলে ভালো হয়? 24 ভাই, আমি আপনাকে বলছি সর্বনিম্ন 1836 দিতে হবে। মানে আপনার যত 1836 বড় দেন তত সর্বনিম্ন না? ভালো হবে ভাই। তাহলে আমি আপনি বলতে চাচ্ছেন যে যদি সর্বনিম্ন খাঁচা দেয় তাহলে 1836 জি রাইট, লাগবে না? সর্বনিম্ন আর 1836, যদি আপনার medium এর তার মধ্যে উপরে দেন? যত দিতে পারেন। আর মিডিয়ামের যত বড়- মধ্যে 24, 48 দিলে ইনশাআল্লাহ হ্যাঁ, সবচেয়ে ভালো ওটা হয় না? দিলে সবচেয়ে বেটার হবে। মানে ডিম বাচ্চা করবে, ভালো ডিম জি, বাচ্চা করার জন্য জি, এটা জি, হ্যাঁ। উপযুক্ত সময় না? জি ভাই। এমন সুন্দর টিয়া পাখি এবং মদনা টিয়াতে শুরু করে এতক্ষণ আমার দর্শকরা যে ভিডিওর মধ্যে যে পাখিগুলো দেখছে, এই পাখিগুলো যদি দর্শকদের সংগ্রহ করতে হয় তাহলে ঢাকার বাইরে কিভাবে সংগ্রহ করবে? আমরা ঢাকার ভিতরে হচ্ছে আপনার যে পাখিটা পছন্দ হবে আপনার নির্দিষ্ট লোকেশন দিলে আমাদের লোক গিয়ে আপনাকে একদম আপনার বাসায় দিয়ে আসবে। তবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে, আর পাখির টাকা হাতে পেয়ে দিতে পারবে না। ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে, মানে এখন পেমেন্ট করবেন, এখন থেকে ঠিক আপনার বাসায় ওই বাসে যাইতে যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে আমরা বাসের সুপারভাইজার দিয়ে ঢাকা থেকে মানে আপনাকে গাড়িতে পাখি দিব, ওই গাড়ির সুপারভাইজার আছে, সুপারভাইজার নাম্বার দিয়ে দিব, আপনি যোগাযোগ করে রিসিভ করে নিয়ে যাবেন। ডেলিভারি চার্জটা কেমন ভাই ঢাকার? ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ 300 থেকে 400 টাকা, ঢাকার বাইরে 500 থেকে 600 টাকা। ঢাকার বাইরে? ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট, ডেলিভারি 400 আগে এবং ঢাকার ভিতরে শুধু ডেলিভারি চার্জ আগে। আর আমার নাম্বারটা হচ্ছে 09294725333, লোকেশন হচ্ছে সাভার নবীনগর। ধন্যবাদ।